কর্মী বাড়িতে চোরের হানা। সন্ধ্যা রাতে চোরের হানায় ক্ষতিগ্রস্ত টিএসআর জওয়ানের পরিবার। ঘটনাটি ঊনকোটি জেলার ফটিকরাই থানা এলাকায়। মানিক শাহ সুশাসনের ত্রিপুরায় নিরাপদ নয় তার স্বরাষ্ট্র দপ্তরের কর্মীর বাড়িও। সন্ধ্যা রাতেই চোরের দলের হানা টিএসআর জওয়ানের বাড়িতে। ঘটনা ফটিকরাই থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 5 নম্বর ওয়ার্ডে। ঘটনার পর জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয়রা। ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে বলে বরাবরই দাবি করেন সরকার প্রধান তথা প্রশাসন ও শাসক দল। যদিও ত্রিপুরায় আইনের শাসন নেই বলেই অভিযোগ বিরোধীদের, আর সরকারের আইনের শাসনের সেই বরাকেই এবার কার্যত তুড়ি মেরে সন্ধ্যা রাতেই চুরির কাণ্ড সংঘটিত করে দেখালো চোরের দল। তাও আবার কোনো সাধারণ মানুষ নয়, একেবারে টিএসআর জওয়ানের বাড়িতে। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার সন্ধ্যা রাতে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরাই থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান প্রণয় রুদ্রপালের বাড়িতে। এই বিষয়ে টিএসআর জওয়ানের স্ত্রী মল্লিকা পাল জানান, এদিন দুপুরে পার্শ্ববর্তী তরুণীগড় এলাকায় তার মায়ের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন গোটা পরিবার। রাত 10টা নাগাদ বাড়ি ফিরে ঘরে ঢুকতে চক্ষু চড়ক গাছ তাদের। তারা দেখতে পান ঘরে থাকা আলমারি ভেঙে সমস্ত জিনিস লন্ডভন্ড করে ফেলে রেখেছে চোরেরা। তিনি জানান, ঘরের পেছনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু নিয়ে পালিয়েছে চোরেরা। তিনি দাবি করেন নগদ 25,000 টাকা সহ অন্যান্য মূল্যবান সরঞ্জামও হাতিয়ে নিয়েছে চোরের দল। তার অনুমান সন্ধ্যা রাতেই ঘটেছে এই চুরির ঘটনা। তিনি জানান, তার স্বামী টিএসআর এ কর্মরত, এক ছেলে এবং মেয়েকে নিয়ে প্রায়শই একা বাড়িতে থাকতেন। ওটার সময় গেছি তরুণনগর, আমার মার শ্রাদ্ধ আসলো, গেছি আমি গেছি গা একটু আগেই। তার বাবা ছেলের পরীক্ষা আসলো, তারে ফাটাইয়া এবার তার বাবা 12টা ওটার সময় গেছে, দরজা তালা মারিয়া, গেটও তালা মারিয়া। আর ওই শ্রাদ্ধ সারিয়া আমরা প্রায় 10টা সাড়ে 10টার দিকে ঘরে ঢুকিয়ে আমরা এই সমস্ত দেখতে আছি। সব আমার তিনটা রুম আছে, দুইটা রুম পুরা আমার একেবারে লন্ডভন্ড করে লিয়েছে। আমার গডরেজ সুকেস সব কিছু একেবারে ভাঙ্গা, সব কিছু বাইর কইরা ফেলাইছে, সব হাতাইয়া। আমার পিছনে করিডোরে দরজার বেন্দা ভাঙ্গা আমার সবকিছু লিয়া। আমার তো টাকা নিছে 20-25 হাজারের মতো লিয়া গেছে গিয়া। করিডোরের দিকে দরজার ডাবল চিৎকারি আছে, বেন্দা আছে, বেন্দার ভাঙছে, চিৎকারি ভাঙছে, ভাঙ্গা ঢুকছে, ঢুকিয়া প্রত্যেকটা রুমের চিৎকারি ভাঙ্গা রুমে ঢুকছে। 8:30 9টার থেকে বা 10টার ভিতরে এই ঘটনাটা সন্ধ্যা রাত্রি ঘটনাটা শুরু করছে। আমরা যেই দেখছে আইসি ভিতরে বাইরিয়া গেছে গিয়েছে। আমার তো হাজবেন্ডের তো টিএসআর চাকরি করে, আমার তো ছেলে মেয়ে আর আমি থাকি আর কি। ঘরে ঢুকেই এই পরিস্থিতি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে বাড়ির লোকেরা। ছুটে আসে আশপাশ এলাকার মানুষ। ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা জগৎ দাস বলেন, বাড়ির মানুষের চিৎকার শুনে তারা ছুটে এসেছেন ওই বাড়িতে। তারা দেখতে পান দরজা ভেঙে ঘরে ঢুকেছে চোরেরা। রাত 10টার আগেই এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি। যার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তিনি একজন টিএসআর জওয়ান। তার দাবি, আগে এমনটা ছিল না, বর্তমানে ঘরের দরজা বন্ধ রেখেও নিরাপদ নয় মানুষ। এই ধরনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই ব্যক্তি। আমরা তারা মানে শুনছি চুরাইছে হয়েছে, দৌড়িয়ে আমরা পাড়ার মানুষ আইছি, সব আইয়া দেখি ঘরের এই অবস্থা, সুপ দিয়ে ঘরে ঢুকছে, দরজা ভাঙ্গিয়া 10টার ভিতরে মনে হয় গেছে। আমরা 10টায় আইসি শুনিয়া এরকম। তারা বাড়িতে আসলো না, তারাও আইসে, আইয়া চিল্লি দিছে। তারা তো তাইনার এক ছেলে এক মাইয়া, তাইনার পরিবার, আর তাই তো চাকরি করে, টিএসআর চাকরি করে। আগে তো এরকম চুর আসতো না, আগে মানুষের দরজা খুলিয়া ঘরের ঘুমাই থাকতো, কিন্তু কখন কিতার লাগি মানুষের দরজা লাগাইও জানবাছেন না। এই যে দেশের পরিস্থিতি কিতা আরম্ভ হয়েছে, আরো বাড়বো। আজকে এই ঘর করছে, কালকে আরো ঘর করবো। ঘটনার পর খবর দেওয়া হয় ফটিকরাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ঘটনার বিবরণ লেখেন নিজের কর্তব্য সারে উর্দিদারীরা। বিরোধীরা বরাবরই অভিযোগ করে আসছে ত্রিপুরায় প্রতিষ্ঠিত নেই আইনের শাসন, আর এবারে একেবারে আইনের রক্ষক তথা টিএসআর জওয়ানের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করার দুঃসাহস দেখে চোরেরাই যেন বুঝিয়ে দিল ত্রিপুরায় আইনের শাসনের ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী যতই রাজ্যে আইনের শাসনের বুলি আউড়ে বেড়ান না কেন, খোদ নিজের দপ্তরের কর্মীর বাড়ি যখন নিরাপদ নয়, তখন সেই আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন। সুশাসনের ত্রিপুরায় খোদ আইনের রক্ষাকারী যখন ভুগছে নিরাপত্তাহীনতায়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু বা সহজে অনুমেয়। এবারে টিএসআর জওয়ানের বাড়িতে চুরির ঘটনায় চোর চক্রের হদিশ পেতে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর সাফল্য পায় কিনা সেটাই দেখার। জনবহুল এলাকায় সন্ধ্যা রাতে এমন চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।